অতিবৃষ্টির পাশাপাশি উজানের ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায় প্রায় 2.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে আরেক দফা অতিবৃষ্টিতে পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে বহুগুণ। যদিও সোমবার রাত থেকে পানি কমতে শুরু করেছিল, কিন্তু মঙ্গলবার সকাল থেকে অতিবৃষ্টিতে ফের ডুবেছে সিলেট নগরী। পরিস্থিতি মোকাবেলায় জরুরি সেবা চালু করেছে সিটি কর্পোরেশন। 15টি আশ্রয়কেন্দ্রে অন্তত 5,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে নেমেছে। একইভাবে কমেছে কুশিয়ারা, লোভা, সারি এবং ধলাই নদীর পানি। সোমবারও ভারী বৃষ্টিপাতে নগরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে সোমবার রাত পর্যন্ত জকিগঞ্জ উপজেলায় 8 ইউনিয়ন ও 1 পৌরসভার 113টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যায়। এসব গ্রামে বন্যা কবলিত মানুষের সংখ্যা 1.5 লক্ষাধিক। একইভাবে সোমবার পর্যন্ত কানাইঘাট পৌরসভা ও উপজেলার 8টি ইউনিয়নের 190টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সিলেটের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বন্যা দেখা দেয়। প্রথম দিকে জেলার গোয়াইনঘাট, জয়ন্তপুর, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। কয়েকদিনের ব্যবধানে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এসব উপজেলায়। এরপর গত বুধবার 29 মে রাতে সুরমা কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে 24 ঘন্টার ব্যবধানে তলিয়ে যায় জকিগঞ্জ উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম। এরপর একের পর এক তলিয়ে যেতে থাকে বিভিন্ন এলাকা। নদ নদীর পানি বৃদ্ধির কারণে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে সিলেটের 7টি উপজেলায়। বাদ যায়নি সিলেট নগরও। সিলেট সিটি কর্পোরেশনের সর্বশেষ তথ্য মতে নগরের 28টি ওয়ার্ড বন্যা কবলিত হয়েছে। বন্যার পানি কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে ক্ষত। নানামুখী সংকটে এখন সিলেটের বন্যা দুর্গতরা। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।